আজ বাংলাদেশে কিছু নামধারী মুনাফিক বের হচ্ছে, এদের পেটে বম মারবেন। সূরা ফাতিহা যদি আমার সামনে শুদ্ধ করে পড়তে পারে ওরে আমি মিষ্টি খাওয়াবো। অথচ তারা ফতোয়া দিচ্ছে যে কোরআনে কারিমে কোনো রাজনীতির সম্পর্ক নেই। আমার এই ছোট মাথা দিয়ে আমি কোরআনে 918 জায়গায় পেয়েছি রাজনীতির কথা। 918 জায়গায় আমার এই ছোট মাথায় আছে। যাদের বড় বড় মাথা এরা আরো বেশি পাবে। কবরের যে 3টা প্রশ্ন, 3টাই রাজনৈতিক প্রশ্ন। ভালো করে শুনবেন, আমি আন্দাজে হ্যাঁ করে কথা শোনার জন্য বলছি না, চিন্তা ভাবনা করে। আপনি এখান থেকে মরে গেলেই তো কবরে যাবেন নাকি শ্মশানে যাবেন? কবরে যান আর শ্মশানে যান, যেখানে যান 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বরে মার রব্বুকা, এর ভেতরে 5টা বিষয় লুকিয়ে আছে। এই 5টা বিষয় রাজনৈতিক। আমাদেরকে পৃথিবীতে আল্লাহ বানিয়েছে এই রাজনীতি করার জন্য। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি পৃথিবীতে খলিফা পাঠাতে চাই। আল্লাহ কি বলেছিলেন যে আমি মানুষ পাঠাতে চাই? না, বলেননি। তিনি বলেছিলেন আমি খলিফা পাঠাতে চাই। ও বাংলার জনগণ, বলেন তো এই আয়াতের ভেতরে আল্লাহ কিন্তু ইন্নী, অবশ্যই আমি, জাইলুন ফিল আরদি, আমি পাঠাতে চাই জমিনে। আল্লাহ এখানে বলতে পারতেন না ফিল কি? ফিল কি? আমরা যেখানে থাকি। আজ বাংলাদেশে তো খলিফা পাওয়া যায় না জমিনে, পাওয়া যায় খানকায়। আরে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এগুলো আরো বেশি। কত খানকা খুলে বসে আছে, নতুন নতুন খানকা, সেখান থেকে খলিফা বের হয়। আমি অমক দরবারের খলিফা। তোরা কি আল্লাহ দরবারে পাঠিয়েছে? তাহলে ইন্নী জাইলুন ফিল খানকা দিত, ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা, আমি মসজিদে মাদ্রাসায় খলিফা পাঠাতে চাই। এই কথা আল্লাহ বলতে পারতেন। কি বলেছেন? আপনি ওই সব জায়গায় কি করেন সব সময়? আপনাকে তো জমিনে থাকা লাগবে। ইন্নী জাইলুন ফিল আরদি, আমি জমিনে খলিফা পাঠাবো। জমিনে আমরা খলিফা আল্লাহর যারা দাবি করছি তারা নেই, এই জন্যই তো জালেমরা জমিন ফাঁকা পেয়েছে। কথা কি বোঝেন নাকি আন্দাজে ঠিক বলেন? সত্য সত্যই যদি আমরা জমিনে থাকতে পারতাম, জালেমরা জমিন আজ ফাঁকা পেত না, যা মনে চায় তাই করতে পারতো না। আপনি আজকে লুৎফুজ্জামান বাবরের বক্তব্য দেখেছেন সকালবেলা। 17 বছর লোকটা জেল খেটে বের হয়েছে, পুরাটা পরিবর্তন হয়ে গেছে। আমি ছিলাম ওনার সাথে, বাঁশের ছেলে, বহুদিন ওনার কাছে কাটিয়েছি। লোকটার আগে কি আজান হচ্ছে? এ আওয়াজ আসে কিসে? ও, এত কাছাকাছি মাহফিল দিয়েছে। এইভাবে কথা বলা যায়? বলেন তো। আমার কানের ভেতর মনে হচ্ছে অন্য কিছু আসতেছে, কানে তুলে দিয়ে রাখি। একজন আজানের জবাব দিয়ে দেন, একজন দিয়ে দেন, আদায় হয়ে যাবে। এমন একটা সময় দিল আমার, সময়টা আসলে গুরুত্বপূর্ণ বিষয় এখন। আরে বারবার কানে এত আওয়াজ আসল। হ্যাঁ, আমি ক্লাসের আকারে কথা বলি তো। আমার বিশ্ববিদ্যালয়ে যেভাবে ক্লাস পেয়েছি, আমি যে কোনো বিষয়ে কথা বললে 40-45 মিনিট ক্লাস নেই, যেন অন্তত যারা বসে আছে 1 ঘন্টার ভেতরে একটা 10টা শিক্ষা নিয়ে বাড়ি যেতে পারে। ওই যে ওয়াজ করে যারা কানে হাত দিয়ে, 2.5 ঘন্টা হযরতে মুসা নবীর কাহিনী বলছে, ও নিজেও বোঝে না, যারা শুনে ওরাও বোঝে না। তো ওটা বললে আমি করবো কি? এই জন্য আমি 10 মিনিট বলি, অন্তত 10 মিনিটই আমার করণীয় কি বর্জনীয় কি এটা যেন আমার জানা যায়। আমরা হচ্ছে খলিফা আল্লাহর। কার? আমরা কি কোনো পীরের খলিফা? বলেন তো, কোরআন হাদিসে কোন জায়গায় পীরের খলিফা এ কথা আছে? আমরা খলিফা আল্লাহর, খলিফা রাসূলুল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ আমাদের খলিফা করে পাঠিয়েছেন মসজিদে, মাদ্রাসায়, খানকায়, দরবারে, মাজারে। কোথায়? জমিনে। কোথায়? আপনি নিজের কাছে প্রশ্ন করে বলেন, জমিনে আছেন আপনি? জমিনে থাকতে হলে জমিনে থানা আছে, থানা নেই জমিনে? আদালত আছে,
শিক্ষা আছে, চিকিৎসা আছে, সব জায়গা তো জালেমদের দখলে। আপনি কোথায় আছেন? আপনি যে বলেন যে ছেলে মেয়েকে ডাক্তার বানানোর দরকার নেই, ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানানোর দরকার নেই, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দরকার নেই, ওগুলো সব জালেমরা বানাক। তো ওগুলো বানিয়েছে জালেমরা, এই কারণেই তো সব জায়গায় দুর্নীতি। আজ বাংলাদেশে চিকিৎসা বিভাগ দুর্নীতি মুক্ত হয় না কেন? ডাক্তারগুলো আজ যদি আমরা ডাক্তার শাহিন জাদ্দারের মতো বানাতে পারতাম, বরিশালের, খুলনার ডাক্তার মতিয়ার রহমানের মতো বানাতে পারতাম, ডক্টরগুলো ডক্টর ফয়জুল হক সিলেট বিশ্ববিদ্যালয় এরকম ডক্টর উপহার দিতে পারতাম, ডক্টর নাসির উদ্দিন মিজি এরকম ডক্টর যদি বানাতে পারতাম বিশ্ববিদ্যালয়ে, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে ফেলতাম। সবগুলো বসে আছে জালেমদের সন্তানরা, ওরা যা ওদের ছেলে মেয়েও তা। এই জন্যই তো জায়গাগুলো দুর্নীতি মুক্ত হয় না। আর এই যে কুমিল্লা না, এটা এর পাশের জেলা চাঁদপুরের এক মহিলা, আমি মাঝে মাঝে মামলার হাজিরা দিতে যাই, তো দেখা হয় আল্লাহর ওলির সাথে, ফিটনেসবিহীন বিএনপি, লাইসেন্সবিহীন জামাত, এ ঘোষণা দিত না। এখন তার নিজেরই ফিটনেস নেই আর লাইসেন্স তো নেই। ওই জায়গাগুলো আজ যদি সত্যি আমরা এরকম মানুষগুলো পাঠাতে পারতাম, সত্যি আমরা খলিফার দায়িত্ব যদি বুঝে নিয়ে পালন করতে পারতাম, এই পৃথিবীটা মিনি জান্নাত হয়ে যেত। এমনকি বাংলাদেশটা আমরা মিনি জান্নাত বানিয়ে ফেলতে পারতাম। সেটা পারি নাই, কারণ যেখানে যাওয়া দরকার আমরা ওই জায়গায় যাই না। আমরা মসজিদে খানকায় বসে হো হো করছি। হোসেন দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের সম্মানিত মুফাসসিরিন ইকরাম, বিশেষ করে মাজলুম আলেম দ্বীন শাইখুল হাদিস মুফতি জসিমউদ্দিন রহমানী ঢাকা, আমার পরে আলোচনা রাখবেন মাওলানা কারি আব্দুল্লাহ আল আমিন ঢাকা, এতক্ষণ যারা কথা বললেন মাওলানা মুফতি আমিনুল ইসলাম, মাওলানা হুসাইন মাহফুজ, মাওলানা হিফজুর রহমান নাইম, মাওলানা আব্দুল হক, কারি মাহবুবুর রহমান সরকার, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মনিরুল হক। বিশেষ আকর্ষণ হিসাবে আপনাদের কাছে মনে হয় মাগরিবের পরে সুরের জগতে মাতিয়ে রাখবেন শিল্পী রকনুজ্জামান, আমাদের খুলনা বিভাগের কৃতি সন্তান। এতক্ষণ যিনি আপনাদেরকে ইসলামী সঙ্গীত দিয়ে মাতিয়ে রেখেছিলেন, আমাদের খুলনা বিভাগের কৃতি সন্তান শিল্পী কবির বিন সামাদ। এরপরে মনে হয় এখানে কথা বলবেন আরও শিল্পী জাফর খান, শিল্পী ইলিয়াস আহমেদ, কারি সুফিয়ান মাক্কি, অন্যান্য ওলামা ইকরাম। সৌজন্যে যিনি আছেন মোহাম্মদ বিন আবদুল্লাহ। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় কুমিল্লাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে কোরআনের জন্য সময় ব্যয় করার সুযোগ দিয়েছে। এটা একটা নিয়ামত। আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসসাতু, কোরআনওয়ালা যারা এরাই আল্লাহর পরিবারভুক্ত এবং এরা খাস লোক। সুতরাং এই পৃথিবীতে এখন 850 কোটির উপরে মানুষ আমরা আছি, মাত্র 210 কোটি মুসলিম। এর ভেতরে সবচাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় এবং খাস হচ্ছে যাদের কাছে কোরআন আছে। বাংলাদেশে 96% মুসলমান। জরিপ চালালে দেখবেন এই দেশে মাত্র 100 জনের 5 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে। রিপোর্ট খুব ভালো রিপোর্ট নাকি? না, এটা তো পড়ার বিষয়। বুঝতে হলে দেখবেন একজনের মাত্র 100 জনের, এই 5 জনের ভেতরে মাত্র 1 জন পড়ে শুদ্ধ করে আর বোঝে শুদ্ধ করে। এই হিসাব নিকাশ করলে দেখা যাচ্ছে যে এই দেশে 96% মুসলমান দাবি করে যদি অবস্থা এই হয়, যে সমস্ত দেশে মুসলিম মাত্র 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, আপনি হিসাব করে দেখেন তাদের অবস্থা কোথায়। এই জন্য এর সাথে আমাদের সম্পর্ক আরও বাড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি। এটা দরকার। পৃথিবীতে উপরে উঠতে হলে কোরআন বাদ দিয়ে উঠতে পারবেন না। তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, হে নবী আপনাকে আমি কোরআন এই জন্যে দেইনি যে আপনি নিচে পড়ে থাকবেন, তাশকার জন্যে দেয়নি যে আপনি লাঞ্ছিত অপমানিত হবেন, না খেয়ে থাকবেন, না, এটাকে দিয়েছি আপনাকে উপরে ওঠার জন্যে। সুতরাং এইটা যদি আমাদের কাছে থাকে,
আর যেভাবে থাকা দরকার ওইভাবে থাকে, আল্লাহর কথা 100 ভাগ সত্য হবে এবং আমরা উপরে উঠতে পারবো ইনশাআল্লাহ।